আপনি এই পর্যন্ত যে কাজ করেন এ থেকে দৈনিক কত টাকা ইনকাম করেন? দৈনিক ইনকাম 5 থেকে 6 হাজার, বা কাস্টমারের উপর ডিপেন্ডস করে সঠিক, যত বেশি কাস্টমার। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু আল্লাহ নামাজের হিসাব চাবেন। আপনি এই কাজ করতেছেন, জেনা করতেছেন বা খারাপ কাজ করতেছেন বা অন্যান্য কাজ করতেছেন, সেটা কিন্তু আগে আল্লাহ হিসাব নিচ্ছে না। না। সর্বপ্রথম আল্লাহ যে আকিমুস সালাত, নামাজ কায়েম করছো কিনা, এটা হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস অবশ্যই করবে। অবশ্যই। তাহলে আপনার তো নামাজ সর্বপ্রথম আদায় করতে হবে। নামাজ যা সঠিক থাকবে তার অন্যান্য থাকবে, কাজগুলো ভালো থাকবে। ভালো থাকবে। এখন নামাজ আপনাদের অশালীন পথ থেকে আপনাকে ফিরিয়ে আনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার পাশে বসা আছে তামান্না আপু। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও আমরা দিয়েছিলাম। অনেকেই সেখানে বলেছেন তাকে আপনারা বিবাহ করতে চান। আসলে সে যে রুমের ভিতরে থাকে ওই রুমের ভিতরে এসেছি, প্লাস আশেপাশে তার আরও রুম আছে, তার আত্মীয় স্বজন বা তার মাতা পিতা যেখানে থাকে। তবে তার অনুমতি নিয়ে প্রয়োজনে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো বা তাদেরকে আপনাদের মাঝে তুলে ধরবো। তার জীবন কাহিনী কিছু হইলেও আমাদের মাঝে হালকা পাতলা বলেছেন, কিন্তু এবার তার মুখ থেকে সত্যগুলো আমরা একটু জানবো। তবে একটি কথা বলতে, আমরা ওই ভিডিওতে ভুলে গেছিলাম, মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। এজন্য সে কিন্তু মুখ দিয়ে না বললেও বুক ফেটেছে। তাই সে দ্বিতীয় ইন্টারভিউতে তার সত্য কথাগুলো তুলে ধরতে চায়। কারণ যার সংসার সে করবে সে যদি সত্যগুলো না জানে, তাহলে পরবর্তীতে ওই সংসার ভেঙে যেতে পারে বা ভেঙে যায়, এমন ঘটনাও অনেক জায়গা ঘটেছে। তাই তার মুখ থেকে সত্য ঘটনাগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি দর্শকের উদ্দেশ্যে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের চ্যানেলে। হ্যাঁ। জি। এখন আপনি আবারও বলছিলেন সত্য কথাগুলো জানার জন্য আপনি আরেকটি ইন্টারভিউ দিবেন। জি। আচ্ছা, এই ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি ইচ্ছুক না আমরা আপনাকে জোর করছি? আমি ইচ্ছুক, নিজে ইচ্ছুক। জি। আমরা তো জোর করে আপনার ইন্টারভিউ নিচ্ছি না। না না। আচ্ছা, আপনাকে আমরা মুখটা ঢেকে আসতে বলছিলাম, কিন্তু আপনি খোলামেলা আসছেন। আপনি বলছিলেন যে যারা আমাকে এই অবস্থায় দেখবে হয়তো মুখ ঢেকে রাখলে নাও চিনতে পারে বা বিবাহ প্রস্তাবে তারা ঘুরে যেতে পারে, যেটা অন্য মেয়ে বলতে পারে। হ্যাঁ হ্যাঁ। এজন্য আপনি মুখ খোলা রেখে আসছেন। জি। আচ্ছা, এখন মূল বিষয় একটু আপনি বলবেন যে আপনি এই পর্যন্ত যে কাজ করেন এ থেকে দৈনিক কত টাকা ইনকাম করেন? দৈনিক ইনকাম 5 থেকে 6 হাজার, বা কাস্টমারের উপর ডিপেন্ডস করে সঠিক, যত বেশি কাস্টমার তত বেশি। বেশি নেই কোনো কিছুতে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি হোটেলের কাজে অথবা অন্য কোনো কাজে আপনি যে গেছেন, এটা আপনি ইচ্ছাকৃতভাবে নয়, যে কোনো পরিস্থিতির শিকার অনুযায়ী হ্যাঁ, এই অবশ্যই। লাইনটায় যে আসছেন আপনি। হ্যাঁ। আসলে মূলত আপনি কোন জন্য বা কার জন্য বা কোন কারণে আপনি আসছেন? সত্যি বলতে আমি একজনের সাথে রিলেশনশিপে ছিলাম, কিন্তু ওকে বিশ্বাস করে আমি আমার বাড়িঘর ত্যাগ করে ঢাকা পর্যন্ত আসছি ওর হাত ধরে। কিন্তু আমি তো হোটেল কি চিনতাম না, জানতাম না। তো ও আমাকে এখানে নিয়ে আসছিল। আসার পরে এখান থেকে আমাকে রেখে ও চলে গেছে, তারপর থেকে আমার এই আর কি জীবনযাপন চলছে, দেখতেই তো পাচ্ছে। আচ্ছা, হোটেলের কাজ ভালো না খারাপ? হ্যাঁ, অনেক খারাপ। অনেক খারাপ। হ্যাঁ, অনেক। এখান থেকে অনেক পরিমাণ টাকা আপনি ইনকাম করেন, হ্যাঁ। করেন কিনা? হ্যাঁ, করি। জি। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনি এই লাইনে কত বছর যাবত আছেন? আমি এই লাইনে প্রায় 15 বছর। 15 বছর? হ্যাঁ, 15 বছর। তা আপনার বয়স কত? আমার বয়স এটা না বলি। কত বছর বয়সে? নিশ্চয়ই আপনার বয়স 30 হবে তাহলে। হ্যাঁ। 30 বা 35 এরকমের না হলে তো আপনি আসতে না না। পারেন না। হ্যাঁ তাই হ্যাঁ। আপনি আমাদেরকে একটা ভিডিওতে বলছেন আপনার বয়স 20 বছর, তাহলে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি মিথ্যার আশ্রয় নিয়ে কোনো লাভ নেই, সেই জন্য এখন সত্যটা আমি তুলে ধরলাম, যে কারণে আপনাদেরকে আবার দ্বিতীয়বার ডাকা হলো। আচ্ছা, ওই ভিডিওটা আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। জি। আচ্ছা, একটা বিষয় জানার দরকার যে এই কাজ করে কেউ কোনোদিন কোটিপতি হতে পারছে? আসলে আমার জানা নেই, হয়তো কেউ হতে পারেনি, কিন্তু এটা যার তার, মানে এক একজন এক এক কষ্টের কারণে হয়তো এই লাইনটা ধরছে। আমার মনে হয় যে এরকম আর কি, সঠিকটা তো আর আমি জানি না। আপনি যদি কিছু মনে না করেন, যে আপনারা দৈনিক কতজন কাস্টমার
আপনাদের কাছে আসে? উম, আসলে এটা না জানলে হয় না। না, যদি একটু বলতেন। অনেকে তো বলছে 10 জন, 5 জন, 20 জন টাকার উপর বা কাস্টমার উপর ডিপেন্ড করে, আপনি বলছেন। তাহলে 5,000 টাকা ইনকাম করতে কতজন কাস্টমার আপনাদের কাছে আসে? আসলে কাস্টমার তো আমরা নিজেরা দিই না, এখানে হোটেলের মালিক আছে, ওনারা সঠিকটা বলতে পারবে, ওনাদের হাতে লেনদেন। আর এই বিষয়ে আমি তেমন বেশি কিছু বলতে চাই না, আর জানিও না। এটা ওনাদের ভালো করে জানা আছে, ওনারা ভালো জানে। আপনার কাছে আসে কতজন সেটা আপনি জানেন না? দৈনিক কতজন আসে এটা তো আপনার আমি কাছে জানি না। সেটার কথা বলছি আমি। সেটা যদি জন, 10, 6 জন, এরকম ভাবেই আসে আর কি। এক একটা কাস্টমারে দৈনিক কত টাকা আপনাকে দেয়? সরি, টাকাটা তো আমাকে দেয় না, টাকাটা হোটেলের ম্যানেজার আছে ওনাদের হাতে দেয়, তারপর ওনারা আমাদেরকে পেমেন্ট করে, সরাসরি আমরা টাকাটা হাতে পাই না। ও আচ্ছা, ওনারা সরাসরি যখন আপনাকে ওদের কাছে দেয়, আপনাকে কত পরিমাণ টাকা পেমেন্ট করে? ওটা তো আমাদেরকে কিছু বলে না, ওটা ওদের গোপনীয়তা একান্তই থাকে। আর ওরা ওদের ইচ্ছা মতো দেয়, যা পারে তাই। আপনি তো বলেন 5,000 টাকা পান। হ্যাঁ, মাঝে মধ্যে একটু কমও হয়, মানে সবসময় হয় না 5,000 প্লাস, এরকম আর কি। আচ্ছা, আপনি কি এই পথটা থেকে ফিরে আসতে চান? হ্যাঁ, অবশ্যই আমি এই পথ থেকে ফিরে আসতে চাই। আচ্ছা, অনেক মানুষ এখানে বলবে যে আপনাকে বিবাহ করতে চায়, বা আপনি আগের ভিডিওতে বলেছেন। আসলে মূল বিষয় হলো যে খারাপ থেকে মানুষ ফিরে আসতে চায়। আমি এই ভিডিওগুলো কেন করি, অনেক অনেক রকমের ভিডিও করে, কিন্তু অনেক মা বোন খারাপ রাস্তায় বেরিয়ে গেছে, জেনায় লিপ্ত আছে, হাজার হাজার মানুষ জেনা করতেছে, সেখানে হাজার হাজার পুরুষ গিয়ে জেনা করতেছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এখন এখান থেকে কিছু হলেও যদি তাদেরকে ফিরিয়ে আনতে পারি, তাহলে হ্যাঁ, ইনশাল্লাহ আমার মনে হয় যে এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। একটা উসিলা খুঁজবে তো কিয়ামতে আল্লাহ, হ্যাঁ, অবশ্যই। যদি একটা একটা মানুষ এখান থেকে ফিরে আসে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনি কি ফিরে আসবেন? হ্যাঁ, অবশ্যই। সত্য বলছেন? হ্যাঁ, সত্য। আসলে মূলত অনেকেই বলে আসলে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলতে হয়। আপনি ফিরে আসবেন কিনা? হ্যাঁ, অবশ্যই, কেন না? মানুষ তো আর সারা জনম খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে না, ওদের তো কোনো না কোনো ভালো কাজে আশা করে যে ভালো কোনো কিছু পেলে হয়তো খারাপ কাজ ছেড়ে দেবে, ভালো কাজে যাবে, এরকম। আচ্ছা, অনেকে এই ভিডিওগুলো দেখতেছে বা সামনে লক্ষ লক্ষ মানুষ দেখবে, হ্যাঁ, তখন অনেকে অনেক রকমের মন্তব্য করবে। যেহেতু খারাপ কাজ করলে মানুষ মন্তব্য যেটা করে সেটা করবে, ঠিক আছে, কিন্তু এই মন্তব্যগুলোকে আপনি যদি ভালো হন তাহলে আশ্রয় এবং প্রশ্রয় কোনোটাই দেওয়া যাবে না। না, সেটাই। আপনাকে রাস্তাঘাটে দেখে অথবা কোথাও দেখে মানুষ অনেক রকমের টোল করতে পারে বা কথা বলবে, কিন্তু ভালো হলে সেগুলো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে? না। দেওয়া যাবে না। সত্যি কি ভালো হবেন? হ্যাঁ, সত্য? সত্য। সত্য। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি কোনো বিবাহিত ছেলে বা অন্য কোনো ছেলে বিবাহ করবেন না। আসলে মূলত আপনি সত্য একটা কথা বলবেন, যে আপনি কি নামাজ পড়েন? আমি নামাজ এখন পড়ি না, কিন্তু নামাজ পড়তে অনেক পছন্দ করি, আর নামাজ পড়ার জন্য সবসময় আল্লাহকে বলে একটা সুযোগ দেওয়ার জন্য, কিন্তু সুযোগটা হয়ে ওঠে না, সেই জন্য করা হয় না নামাজটা। আপনাকে জানতে হবে মিফতাহুল জান্নাতি সলাহ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ বেহেশতের চাবি। হ্যাঁ, অবশ্যই। বুঝছেন? আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু আল্লাহ নামাজের হিসাব চাবেন। হুম, তা অবশ্যই। আপনি এই কাজ করতেছেন, জেনা করতেছেন বা খারাপ কাজ করতেছেন বা অন্যান্য কাজ করতেছেন, সেটা কিন্তু আগে আল্লাহ হিসাব নিচ্ছে না। না, না। সর্বপ্রথম আল্লাহ যে আকিমুস সলাত, নামাজ কায়েম করছো কিনা, এটা হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস অবশ্যই, করবে। অবশ্যই। তাহলে আপনার তো নামাজ সর্বপ্রথম আদায় করতে হবে। নামাজ যা সঠিক থাকবে, তার তাই অন্যান্য কাজগুলোও ভালো থাকবে। ভালো থাকবে। এখন নামাজ আপনাদের অশালীন পথ থেকে আপনাকে ফিরিয়ে আনবে। ইনশাল্লাহ। সত্য কিনা? সত্য। আসলে মূলত এই ইন্টারভিউ নিয়ে আরো অনেকে মানুষ অনেক প্রশ্ন করে আপনাকে বিবাহের উদ্দেশ্য করে। হ্যাঁ। আসলে মূলত আপনি কোন ছেলেকে বিবাহ করবেন এমন একটা কথা যদি বলতেন, তাহলে আমরা হয়তো আপনাকে দেখি এরকম ছেলে আছে কিনা। হ্যাঁ, অবশ্যই। আসলে আমি তেমন টাকাওয়ালা, স্মার্ট, হ্যান্ডসাম মানে এরকম না, আমি এরকম একটা ছেলেকে বিয়ে করতে চাই যার মধ্যে দিনের ভয় থাকবে, যে নিজে নামাজ পড়বে, আমাকে নামাজ পড়তে উৎসাহ দিবে, খারাপ কাজ থেকে নিজে বিরত থাকবে, এবং আমাকেও, মানে এরকম হোক না গরিব, তারপরে সমস্যা নেই, এরকম কাউকে চাই আমি। সে কি বিবাহিত না অবিবাহিত হলে হবে? হোক বিবাহিত, কিন্তু বউ না থাকুক, বউ মারা, মানে মারা গেছে বা চলে গেছে এরকম, বা- মানে এরকম বেশি আমি আশা করি আর কি।
আহ, বউ না থাকলে চলবে, যার স্ত্রী আছে তাকে আপনি হ্যাঁ বিবাহ হ্যাঁ, করতে পারবেন না? না না না, আমি সেটা পারবো না, কারণ এখন যে যুগ চলতেছে। আচ্ছা, আপনার জীবনে এই লাইনে আসার গল্পটা একটু বলবেন শুরু থেকে। এই তো বলছে, একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল প্রায় 6 বছর। ওর হাত ধরে বাড়ি থেকে পালালাম। তারপরও আমি ঢাকা শহর চিনি না, কিন্তু ও আমাকে নিয়ে আসছে। আসার পর একদিন 3 দিন আমার সাথে ছিল। থাকার পরে কিছু টাকা নিয়ে আমার চোখের সামনে কি জানি বলছে, টাকা নিয়ে এখান থেকে চলে গেছে। তারপর থেকে আমি আর এখান থেকে বেরোতে পারি নাই। এখন থেকে এটার সাথে আমি লিপ্ত আছি। খারাপ কাজে লিপ্ত আছেন। হ্যাঁ হ্যাঁ। এখন বের হবার জন্য আপনার অনেক রাস্তা খোলা আছে। ওই ছেলের সাথে আপনার সম্পর্ক ছিল কতদিন? 6 বছর। 6 বছর? হ্যাঁ 6 বছর পর আপনাকে ধোকা দিছে? হ্যাঁ। আচ্ছা, আপনি কি বিয়ে শাদী করছেন আগে এরকমের? না, আসলে আমি এক বিয়ে শাদী করি নাই, ফার্স্ট টাইম ওর সাথে আমার রিলেশন ছিল, কিন্তু ওই এত বড় একটা ধোঁকা দেবে কোনো সময় ভাবতে পারি নাই। সম্মানিত বন্ধুরা, তামান্না আপুর সাথে কথা বলছিলাম, যার একটা ইন্টারভিউ আমরা আগে নিয়েছিলাম। সে আবারও বলছিলেন তার একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য। এজন্য আমরা তার একটা ইন্টারভিউ আবার নিয়েছি। আসলে মূল বিষয় হলো, যে যেই কাজ করুক না কেন, সবাই চায় ইসলামের পথে আসতে। যেটা তার মুখ থেকে আমরা জানতে পারলাম বা তার কথা শুনে আমরা বুঝতে পারলাম। সেও চায়, সেও ভালো একটা ছেলে চায়, বিবাহ করবে। কিন্তু আগে তো তার ভালো হতে হবে, আগে তার ইসলামের পথে ফিরে আসতে হবে। এখন আপনার আগে সব কাজ ছেড়ে দিতে হবে, সব খারাপ কাজ ছেড়ে আপনার আগে ভালো হতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি কি সেই ভালো হতে ইচ্ছুক আছেন? হ্যাঁ, অবশ্যই আছে। না আবার কিছুদিন পর আবার এই খারাপ কাজে নেমে যাবেন? না না, আমি তো সবসময় এরকম নিয়ত করি। আর এরকম নিয়ত করছি বিদায় আমি আল্লাহর কাছে চাইছি যে এমন কেউ আমার লাইফে আসুক যে আর নেক্সট টাইমে কোনো খারাপ কাজ করতে না দেয়। একজন দিনদার কেউ আসুক আমার লাইফে, যে নিজে নামাজ পড়বে, দিনের শিক্ষা অর্জন করবে এবং আমাকে। কিন্তু আমার আর পিছনে ফেরার কোনো ইচ্ছা নাই, কারণ এই কাজটা, এই জায়গাটা এমন একটা খারাপ জায়গা, যে আসছে সে বলতে পারে, সে বুঝে কেমন। আর যে একবার আসছে সে আর কোনোদিন আর আশা করি ভালো কিছু পাইলে তবা করে আর এখানে আসবে না। সম্মানিত বন্ধুরা, বোনটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে। আর দেখি অনেকেই তো আমাদেরকে ফোন দিয়ে থাকেন, অনেকে অনেক রকমের কথা বলে থাকেন, যে আমরা তাকে বিয়ে করে সুখে রাখবো বা আশায় বিষয়ে। যারা বিবাহ করতে চান, সরাসরি আমরা নাম্বারটা স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি না, কারণ অনেকে অনেক রকমের মানুষ এসে ফোন দিবে, তাকে ডিস্টার্ব করবে, বাজে মন্তব্য করবে বা বাজে কথা বলবে। আমরা সেটা চাই না। আমরা চাই সঠিক তথ্যটা তুলে ধরতে, সঠিক একটা মানুষকে নিয়ে সঠিকভাবে পরিচালনা করতে। এখন দেখি সে যদি কাউকে বিবাহ করার জন্য ইচ্ছুক হয় বা তার যদি পছন্দ থাকে, অথবা আমাদের এখানে যদি কেউ রাজি থাকে, 100 জন বা 10 জনের ভিতর থেকে একজনকে পছন্দ করা যাবে, তারপরে তার হাতে তাকে তুলে দেওয়া যাবে। তাছাড়া সবাই তো আর তাকে পাবে না, বা সে সবার সাথে বিবাহ বর্জনেও তার ইচ্ছুক না। ফ্যামিলিগত ব্যাপারে কথা বলতে হবে, তার বিস্তারিত জেনে তারপরে তাকে বিবাহ করতে হবে। এই রকমের অনেকেই ধোঁকাবাজি বাটপারি করে অনেক জায়গা থেকে টাকা ইনকাম করেন, বা মেয়ের নাম্বার নিয়ে টাকা ইনকাম করে। ভুলেও কেউ এই ধরনের প্রতারকদের টাকা পাঠাবেন না। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জারে ভিডিও কলে খারাপ কাজ করার কথা বলে টাকা নিয়ে থাকে মেয়েরা, অথবা তারা ফোন নাম্বার দিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে ছেলেদের বা প্রবাসী ভাই বোনদেরকে টাকা নিয়ে থাকে। আমরা এরকমের ঘটনা অনেকবার শুনেছি, অনেক জায়গায় ঘটেছে। তাই তার সাথে আমার সাথে দীর্ঘ অনেক দিন যাবৎ সম্পর্ক না, হয়তো 2-1 মিনিটের কথা। তার নাম্বারটা আপনাকে দিলাম, আপনারা যদি তার কাছ থেকে কোনো প্রতারণা শিখলেন, তার দায়ভার কিন্তু আমি নিব না। এজন্য আমরা নাম্বার এখানে দিচ্ছি না। দেখা যায় তার মতো আরো একজন এসে এখান থেকে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে, তখন তার দায়ভার কে নেবে? আসলে বিষয়গুলো আমাদের একটু সিরিয়াসলি নেওয়া দরকার। কারণ মেয়েদের কণ্ঠ পেলেই অনেকে এরকমের হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে, মেয়েরা তাদের কণ্ঠ পেলেই তাদেরকে দিয়ে দেন। আসলে যাচাই বাছাই করতে হবে, তাদের ফ্যামিলির সাথে কথা বলতে হবে, মেয়েটা কেমন সবকিছু জানে, তারপরে সামনের দিকে আগাতে হবে। কেউ যেন প্রতারণার শিকার না হন, এজন্য আমরা নাম্বার দিচ্ছি না। প্লাস যদি তার বিবাহ বসার ইচ্ছুক থাকে, অবশ্যই আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আর তার পছন্দ অনুযায়ী আপনাদেরও পছন্দ, দুজনের পছন্দ হতে হবে, ফ্যামিলিগত ব্যাপারেও কথা বলতে হবে, তারপর সামনে এগিয়ে যেতে হবে। প্রমাণ হিসেবে ওই সময় আমরা ছোট্ট একটা ভিডিও ফুটেজ রেখে দিব, যেটার জন্য আপনারা হয়তো আপনার ফেস দেখানো নাও হতে পারে, যেহেতু আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন বা কাজ করবেন।
ওই পরবর্তীতে সব কাজগুলো বন্ধ করে দিয়ে আমরা সঠিকটা তুলে ধরবো আপনাদের মাঝে। আর আপনাদের সামনের দিনগুলো সুখী হবে এটাই আমরা জানি। সবাই তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে। আপনি আর হুম। কিছু বলবেন? না, আমার আর কিছু বলার নেই। কোনো কিছু, আপনার কোনো ছেলে পছন্দ আসেনি? না, আমার কোনো ছেলে পছন্দ নেই এখন আর। কেউ প্রস্তাব দিলে রাজি হবেন নি? আমার তো ছেলেদের প্রতি বিশ্বাস এখন উঠে গেছে, কাকে বিশ্বাস করবো বলেন? সব ছেলেরা কি এক? না, এক না, কিন্তু তারপর তো একজনের প্রতি বিশ্বাস রাখার পরে যে কাজটা করছে তারপর তো সবার প্রতি আমার মন উঠে গেছে। কোনো ছেলের প্রতি কোনো বিশ্বাস, ভরসা পাই না। বিশ্বাস করতে হবে তো আপনাকে, বিশ্বাস আপনাকে করতে হবে। আপনি যে কাজ করেন সেটা বিশ্বাসের অযোগ্য কাজ। এখান থেকে আপনার আগে ভালো হতে হবে, তারপর ভালো ছেলে খুঁজতে হবে। আল্লাহর ভয় তো আপনার মনেও আছে। হ্যাঁ, অবশ্যই আছে। মৃত্যুর পর আপনি তো জাহান্নাম চান না জান্নাত চান? জানাচ্ছি। তাহলে যদি আপনি এই কাজ করেন জান্নাত পাবেন? না। তাহলে ভালো কাজ করতে হবে না? হ্যাঁ, অবশ্যই। একদিন হলে তো আপনার ফিরে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর একটু ফিরে আসার চেষ্টা করেন না। হুম। ফিরে আসবেন? হ্যাঁ, অবশ্যই। কবে থেকে ফিরে আসবেন সেটা একটু বলেন। আসলে আমি খুব দ্রুত ফিরতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এই কাজগুলো একদম ভালো না। খুব বাজে একটা কাজ। পৃথিবীতে যদি কোনো বাজে কোনো কাজ থেকে থাকে তার মধ্যে এটা হলো একটা অন্যতম। তো আমার মতো যারা আছে, আমি সবার উদ্দেশ্যে বলি, যারা যারা আমার মতো এসব কাজে লিপ্ত আছেন সবাই মানে দোয়া করি যে এই কাজ থেকে দ্রুত তাড়াতাড়ি চলে যান, কারণ এগুলো ভালো না, একেবারে অনেক খারাপ এবং নোংরা একটা কাজ, যাতে নিয়ে তার কোনো কিছু হয় না। সম্মানিত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।